বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এই প্রশ্নগুলো কি করতে হবে? উত্তর লিখতে হবে। মাযা খলাআ রাশিদুন ওয়া মাযা লাবিসা। রাশেদ কি খুলেছে এবং কি পরিধান করেছে? মাযা মানে কি খুলেছে, কি খলাআ রাশিদুন লিবাসাল মানজিলি, সে স্কুল বাড়ির পোশাক খুলেছে। ওয়া লাবিসা লিবাসাল মাদ্রাসাতি, এবং সে স্কুলের ড্রেস পরিধান করেছে। তুমি উল্টোটাও বলতে পারো, যেটা তোমার ভালো লাগে। আইনা, আইনা মানে কোথায়? আইনা, আইনা মানে কি কোথায়? আইনা জালাসা অর্থ কি? রাশেদ কোথায় বসেছে? রাশিদুন ফিল ফাসলি। আইনা জালাসা রাশিদুন ফিল ফাসলি, শ্রেণীকক্ষে রাশেদ কোথায় বসেছে? শ্রেণীকক্ষে তো বসেছে, কোথায় বসেছে? শিক্ষকের সামনে না পিছনে? এটা বলতে হবে। জালাসা রাশিদুন ফিল ফাসলি আমামাল মুআল্লিমি। ঠিক আছে, সবাই বুঝতেছো? আমিনা জি আলম। উস্তাদ। জি উস্তাদ। হ্যাঁ। জি উস্তাদ। আমামাল মুআল্লিমি জালাসা। আমামাল মুআল্লিমি, শেষে কি হবে? জের হবে। আমামাল মুআল্লিমি, সে কি শিক্ষকের সামনে বসেছে? নাম আমামাল মুআল্লিমি। ওকে। আমামাল মুআল্লিমি জালাসা আম ওয়ারাআহু, সে কি শিক্ষকের সামনে বসেছে নাকি পিছনে? ওয়ারাউন মানে কি? পিছন। ওয়ারাউন পিছনে। পিছনে। হু মানে তার। সে কি শিক্ষকের সামনে বসেছে নাকি শিক্ষকের পিছনে বসেছে? ওয়ারাউন, ওয়ারাউন শব্দটা কি? মূল শব্দ ওয়ারাউন, পিছনে। ঠিক আছে। তারপরে মাযা সাআলাল মুআল্লিমু রাশিদুন ওয়া মাযা ক্বালা রাশিদুন। হ্যাঁ, সবাই বলো তো এটা বাংলাটা কি? মাযা সাআলাল মুআল্লিমু, মুআল্লিমু রাশিদ অর্থ কি? শিক্ষক রাশেদকে কি জিজ্ঞাসা করেছে আয়ান, এবং রাশেদ দেখো কি না কেন? বলেছে? আয়ান, ম্যান মিট হয়েছে কেন? মিট হয়েছে কেন? আয়ান মিট হয়েছে কেন? আয়ান, আয়ান আনমিট হও। জি আছে, উস্তাদ। আনমিট হয়ে থাকো। মিট করলে কিন্তু তোমাকে আমি ধরবো, মিট করা যাবে না। ওকে। ওমাদা কলা, এবং রাশেদ কি বলেছে? ওমাদা কলা, ওমাদা মানে কি এবং মাদা কি? কলা বলেছে রাশেদ, রাশেদ এবং কি বলেছে? ঠিক আছে। তুম্মা মাদা ফাআলা রাশেদ, অতঃপর রাশেদ কি করেছে? তুম্মা মাদা ফাআলা রাশেদ, অতঃপর রাশেদ কি করেছে? তাহলে তুমি যে কাউকে তুমি জিজ্ঞাসা করতে পারো কারো সম্পর্কে যে মাদা ফাআলা উমর, উমর কি করেছে? মাদা ফাআলা জাইন, মাদা ফাআলা জায়েদ, জায়েদ কি করেছে? মাদা ফাআলা বকর, বকর কি করেছে? তাই না? এইভাবে কোনো প্রশ্ন হবে। মেয়ে হলে কি হবে? মাদা ফাআলাত যায়নাব, যায়নাব কি করেছে? মাদা ফাআলাত যায়নাব, যায়নাব কি করেছে? মাদা ফাআলাত যায়নাব, মাদা ফাআলাত ফাতিমাতু, ফাতিমা কি করেছে? আল ইয়াউম, আজ। মাজা। ঠিক আছে। রাইয়ান, ধরতেছো না হিয়ান? জি ওস্তাদ। ওকে। আম্মা। অল আম্মা। আর রাশিদ। এ হায়ান, তুমি ক্লাসের মাঝখানে কথা বলো কেন? সবসময় ক্লাসের মাঝখানে কথা বলো কেন? ক্লাসের মাঝখানে অন্য কোনো কথা বলা যাবে না, কারোর সাথে কথা বলা যাবে না। কথা বলতে হলে অনুমতি নিয়ে বলতে হবে। আনমিউট করো, আনমিউট করো। বিসমিল্লাহ। মাযা ফাতাহা রাশিদ, রাশিদ কি খুলেছে? ওয়া মাযা ক্বারা, এবং কি পড়েছে? ফাতাহা রাশিদুন কিতাবাহু বলতে পারো, রাশিদ তার কিতাব খুলেছে। ওয়া মাযা ক্বারা, এবং ক্বারা দারস, এবং সে পড়াশোনা করেছে। ঠিক আছে। আল হাফিজ রাশিদুন দারসাহু জাইয়্যিদান, রাশিদ কি তার পড়া ভালোভাবে মুখস্থ করেছে? এখন তুমি যদি কাউকে প্রশ্ন করো তাহলে কিভাবে প্রশ্ন করবে? হাল হাফিজতা, হাল হাফিজতা দারসাকা জাইয়্যিদান। তুমি স্কুলে গিয়ে তোমার বন্ধুকে জিজ্ঞাসা করছো যে তুমি কি তোমার পড়া ভালোভাবে মুখস্থ করেছো? তাহলে আরবিতে কিভাবে বলতে হবে বলো তো? আল হাফিজ তো জাইদান। আল হাফিজ বুঝলো কি? আল তাইকিদা। হাফিজ তার দাস্তাকা জাইদা। হ্যাঁ, হাল হাফিজতা দারসাকা জাইয়্যিদান, হাল হাফিজতা দারসাকা জাইয়্যিদান, হাল হাফিজতা দারসাকা জাইয়্যিদান। ওকে। আর মেয়ে হয়ে কিভাবে প্রশ্ন করতে হবে? আল তাহ। আল হাফিজ কি দাস্তাকি জাইদান। হ্যাঁ, সবাইকে বুঝতে পারছো? আল হাফিজ কি হবে তখন? কি হবে? হাল হাফিজ, তাদের কি হাল হাফিজ তি দারসা কি
জাইয়িদান আল হাফিজতি দারসাকি জাইয়িদান হাল ইয়াহফাযু রাশিদ হ্যাঁ বলো মানে ফ্রেন্ডকে এভাবেও জিজ্ঞেস করা যাবে হাল রশিদুন দারসাহা জাইয়িদান এভাবে হ্যাঁ আবার বলো এভাবে কাজ করা যাবে যে হাল তাহফাজ রশিদুন দারসাহা জাইয়িদান হ্যাঁ না হাল তাহফাযু রাশিদুন কেন রাশিদুন আসলে তো রাশিদুন তো ছেলের নাম আর তুমি বাংলা কি বলতে চাচ্ছ বাংলা বলো তো জিজ্ঞেস করলে কিভাবে জিজ্ঞেস করলাম কোনো মেয়েকে এই তো মেয়েকে হচ্ছে যে তুমি কি পড়ে এসেছো সেটা হচ্ছে হাফিজতি আল হাফিজতি আল হাফিজতি জাইনাব জাইনাব তুমি কি পড়েছো দারসাকি তোমার পড়াটা জাইয়িদান ভালোভাবে তো এখানে হাফিজতি হবে যে হাফিজটা হচ্ছে তুমি পড়েছো পুরুষের জন্য ছেলের জন্য আর মেয়ের জন্য আল হাফিজতি বুঝেছে তাহলে তো আর যদি হয়, তাহফাজ। আর তাহফাজু হবে হচ্ছে ফিউচারের জন্য হ্যাঁ যে তুমি কি তোমার পড়াটা ভালোভাবে মুখস্থ করবে বা করো তাহলে হবে মেয়েদের জন্য হাল তাহতাজিনা হাল তাহতাজিনা তাফআলিনা তাহতাজিনা দারসাকি জাইয়িদান তুমি কি তোমার পড়াটা ভালোভাবে মুখস্থ করো বা করবে আর ছেলে হলে হাল তাহফাজু শুধু হাল তাহফাজু আর মেয়ে হলে তাহতাজিনা একটা ইয়া চলে আসবে বুঝেছে এবার ওকে Yes, তাহলে বুঝেছি। هل يحفظ راشد درسه كل يوم রাশেদ কি তার পড়া প্রতিদিন মুখস্থ করে হাল ইয়াহফাজু রাশিদুন দারসাহু কুল্লা রাশেদ কি তার পড়া প্রতিদিন মুখস্থ করে সামিআ আল মুআল্লিম শিক্ষক শুনেছে দারসাহু তার ক্লাস সামিআ আল মুআল্লিম দারসাহু শিক্ষক তার ক্লাস শুনেছে ফামাযা ক্বালা অথবা সে কি বলেছে শিক্ষক তার ক্লাস তার সবক শুনেছে ফামাযা ক্বালা এবং কি বলেছে ঠিক আছে সামিআ আল মুআল্লিমু দারসাহু শিক্ষক তার সবক শুনেছে ফামাযা অথবা কি বলেছে সেটা বলতে হবে মাযা ফাআলা তালিবুল জাদিদ নতুন ছাত্র কি করেছে বুঝেছে মাযা ফাআলা তালিবুল জাদিদ সবাই ধরতেছো পড়া জি ওস্তাদ স্যার আমি গেলাম বলো তো আমরা কোথায় আছি আমি গেলাম করো এবং অর্থ বলো যেটা পড়িয়েছি আমি গেলাম করো নাহিয়ান রাইয়ান তোমরা যে কোনো একটা মিট করে রাখো তোমাদের সাউন্ড ডাবল আসছে হ্যাঁ একটা মিট করে রাখো আমি আলম পড়ো যেটা পড়িয়েছি পড়ো দ্রুত বলো هل হয় না। الحافظ راشد درسه جيدا এটা আমি পড়িয়েছি তখন দেখেছো সবাই আমি কি এটা পড়িয়েছি এখানে আমার পড়া ছিল মিনা আমাদের সবার ইয়ে করতে হবে যাদের যারা উল্টা পাল্টা করছে বা ধরো ঠিক মতো মানে ভিডিও অন করে পড়তে হবে সামনে ক্লাসে ভিডিও অন করতে হবে সবাই এভাবে প্রস্তুতি নিয়ে আসবে যাদেরকে বলবো তারা ভিডিও অন করতে হবে ঠিক আছে যারা একটু অমনোযোগী থাকো তাদেরকে আমরা ভিডিও অন করে বসাবো সেজন্য এভাবে প্রস্তুতি নিবি পড়িয়েছি এটা মাযা ফাআলা তালিবুল জাদিদ নতুন ছাত্র কি করেছে তুমি বলতেছো যে হাল হাফিজ রাশিদুন ওকে বিমা মাসাহা তালিবুল জাদিদ সাব্বুরা নতুন ছাত্র কি দ্বারা ডাস্টার ব্ল্যাকবোর্ড মুছেছে ঠিক আছে বিমা মানে কি কি দ্বারা শব্দটার মধ্যে কি ছিল বিমাদা এই শব্দটা ছিল মূলত বিমা এই যে বিমাদা আনিসা বলতাম সাউন্ড আসছে বিমাদা মধু শব্দটা কি ছিল বিমাদা এই বিমাদা থেকে সংক্ষিপ্ত হয়ে কি হয়েছে বিমা হয়েছে বুঝে আসছে বিমা অর্থ কি এই কি অর্থ থাকবে বিমাদা অর্থ যেরকম বিমাদা অর্থ কি বলতো কি দ্বারা
বিমাদা কাতাবা, কাতাবতা তুমি কি দ্বারা লিখেছো? বিমাদা তুমি কি কি করেছো? তাহলে বিমা মাসাহাত তালিবুল জাদিদ, নতুন ছাত্র কি দ্বারা ব্ল্যাকবোর্ড মুছেছে বলতে হবে, ঠিক আছে? আবিল মাসাহাতি মাসাহা আমবিল মিন্দিল, সে কি ডাস্টার দ্বারা মুছেছে নাকি রুমাল দ্বারা? মিন্দিল মানে কি? ডাস্টার রুমাল দ্বারা মানে কি মুছেছে। নাকি রুমাল দ্বারা? মিন্দিল মানে রুমাল, মিন্দিল মানে কি? রুমাল। বলো সবাই, মিন্দিল মানে রুমাল, টয়লেট, বুঝেছে? জি ওস্তাদ। আবিল মাসাদরাতা আমিল মিন্দিল। মাযা কাতাবা তালিবুল জাদিদ, নতুন ছাত্র কি লিখেছে? মাযা কি কাতাবা লিখেছে তালিবুল জাদিদ, নতুন ছাত্র আলা সাবুরাতিল ফসলি, শ্রেণীকক্ষের শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডে মাযা কাতাবা তালিবুল জাদিদ আলা সাবুরাতিল ফসলি লিখতে হবে, ওটা লিখতে হবে। ওকে, তাহলে আমরা কি আমাদের পড়া কি থাকবে এটা? এখানে এখানে পড়া থাকবে হচ্ছে এটা আরবিটা, প্রশ্নগুলোর উত্তর ভালো করে কি করতে হবে? লিখতে হবে। আরো রয়ে গেছে, আচ্ছা তারপরে রয়ে গেছে, তারপর আমরা ধরি আকালিমাতুন কাতাবা আম জুমলাতুন, সে কি একটি বাক্য লিখেছে নাকি একটি জুমলা লিখেছে? কাতাবা কি হবে জুমলাতান। উত্তর? কাতাবা জুমলাতান। হ্যাঁ, হ্যাঁ সবাই বলো। কাতাবা হ্যাঁ, অর্থ কি বাক্য নাকি শব্দ? আচ্ছা, কালিমা মানে শব্দ, আর কালিমাতুন কাতাবা আম জুমলাতান, জুমলা মানে বাক্য, কালিমা মানে কি ওয়ার্ড, শব্দ। তা সে একটি বাক্য, একটি শব্দ লিখেছে নাকি একটি বাক্য লিখেছে? কালিমা মানে অক্ষর। হ্যাঁ, কালিমা মানে মানে অক্ষর না, কালিমা মানে হচ্ছে শব্দ, শব্দ। অক্ষর আর হচ্ছে হরফ, তোমরা হরফ পড়েছো না, যে হরফের উচ্চারণ, যে হরফ মানে কি অক্ষর, আর কালিমা মানে হরফ শব্দ, যে মানে বাক্য। অক্ষর আর কালিমা মানে ওয়ার্ড, শব্দ। হ্যাঁ, কালিমা মানে ওয়ার্ড, শব্দ। উস্তাদ, জি লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি কালিমা নাকি হ্যাঁ, জুমলা? আচ্ছা ওখানে কালিমা মানে হচ্ছে, ওখানে কালিমা মানে হচ্ছে একটা পবিত্র বাক্য, ওখানে কালিমা মানে কি বাক্য বোঝানো হয়েছে। আর কালিমার শাব্দিক অর্থ, কালিমার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কি শব্দ, শব্দ। ওয়ার্ড। হ্যাঁ, কিন্তু এটা যখন ব্যবহারের মধ্যে আসে, হ্যাঁ তখন এটা কি হিসেবে ব্যবহার হয়? তখন এটা ব্যবহার আবার জুমলা হিসেবে, বাক্য হিসেবে ব্যবহার হয়, ঠিক আছে? তো জি সেই উস্তাদ। হিসেবে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুল ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ একটি ইসলামের কালিমা, ওখানে কালিমা মানে এই কালিমা না, ওখানে কালিমা মানে কি একটা ইসলামের মৌলিক একটি অংশ, ওইটা বোঝানোর উদ্দেশ্য ওখানে, ঠিক আছে? জি উস্তাদ। আলা সাব্বুরাতি কাতাবা আম আলাল জিদারি, উত্তর কি হবে? সে কি ব্ল্যাকবোর্ডের উপর লিখেছে নাকি দেয়ালে লিখেছে? উত্তর কি হবে? আলা সাব কাতাবা আলা সাব্বুরাতি। কাতাবা আলা সাব্বুরাতি, কাতাবা আলা সাব্বুরাতি। ماذا يشرب المسلم في الحج؟ ইয়াশরাবুল মুসলিম ইয়াশরাবুল মুসলিম ইয়াশরাবুল মুসলিমু ফিল হাজ্জি মা'a জামজামা। مم. هذا شربت ماء زمزم؟ নাম শারিবাতু নাআম শারিবতু মা'a সামসামা। شربت ماء زمزم، হ্যাঁ আমি জমজমের পানি পান করেছি। ماذا تصنع فاطمة الآن وماذا تلبس؟ ফাত কত? আহ, তাকলাউ ফাতিমাতু আল-আনা লিবাসাল মাদ্রাসাতি। ওয়া তালবাসু লিবাসাল মাদ্রাসাত। হুম, ওকে, তারপরে ماذا تفعل فاطمة بعد المغرب؟ তাজলিসু তাফতাহু ফাতিমা কিতাব তাফতাহু কিতাবাহা ওয়া ফি তাকরা'ু। গুরফাতিহা। দারসাহা হুম, আয়ান তোমার এখানে সাউন্ড আসছে অনেক। আমার বাড়ি হ্যাঁ, থেকে তো আমার না হ্যাঁ তো বাইরে থেকে শব্দ আসছে। দরজা এক করে পড়ো, তাহলে তো ভাই দরজা আসবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপরে বলো হাল তাহফাজু ফাতিমা তো দারসাহা জাইয়িদান?
ফাতেমা কি তার সর্বক্ষণ মুখস্থ করেছে? নাম হুম ফাতেমা نعم تحفظ فاطمة درسها جيدا. هل تحفظ فاطمة؟ هل تحفظ فاطمة درسها جيدا؟ نعم تحفظ فاطمة درسها جيدا. ماذا سأل راشد فاطمة؟ রাশেদ ফাতেমাকে কি জিজ্ঞাসা করেছে? উত্তর কি হবে? سألها هل تعرفين لغة العربية و- وتفهمين كتاب الله؟ হুম। هل تفهم فاطمة كلام الله? ফাতেমা কি আল্লাহর কালাম শুনিয়েছে? نعم تفهم. হ্যাঁ হ্যাঁ আবার বলো। নাম তাসহাম نعم تفهم فاطمة كلام الله. نعم تفهم فاطمة নাম তাফহামু ফাতিমাতু কালাম আল্লাহ। হ্যাঁ ফাতেমা আল্লাহর কালাম বুঝে। কাইফা তাফহামু কালাম আল্লাহ? সে কিভাবে আল্লাহর কালাম বুঝে? لأن يعرف لأنها হ্যাঁ লিআন্নাহা তা'রিফিনা লিআন্নাহা কেননা তা'রিফু লিআন্নাহা তা'রিফু আল-লুগাত আল-আরাবিয়া কেননা সে আরবি ভাষা বুঝে। ঠিক আছে? তারিফিনা হবে উস্তাদ নাকি না না তা'রিফু হবে কারণ সে তো তাফআলু মানে কি সে না, সে একজন মহিলা আরবি কি তাফআলু, তা'রিফু হবে, তাফহামু হবে, তা'রিফু। আর তা'রিফিনা কোথায়? তুমি, যখন তুমি হবে তখন হচ্ছে তা'রিফিনা। ঠিক আছে? হ্যাঁ আইয়ুহা তালিবুল আজিজ, আজিজ মানে কি প্রিয়, আজিজ আজিজ মানে কি প্রিয়। অনেকের নাম আছে না আজিজুল হক, এই আজিজ মানে কি প্রিয়। আইয়ুহা তালিবুল আজিজ হাল তাফহামু কালাম আল্লাহ? তুমি কি আল্লাহর কালাম বুঝো? হে প্রিয় ছাত্র তুমি কি আল্লাহর কালাম বুঝো? উত্তর দাও। নাম لا أفهم كلام الله. কালাম আল্লাহ। নাম কালামু أفهم كلام الله. নাম আফহামু কালাম আল্লাহ। তারপর লিমা লাম লিমা, আচ্ছা যদি এখন তুমি না বুঝো তাহলে কি বলবা? লিমা লা তাফহামু কালাম আল্লাহ। লিমা মানে কি? লিমাটা কি ছিল মূলত? লিমাজা ছিল। লিমা কি ছিল মূলত? এই যে লিমা লিমাজা মানে কি কেন হয়, কেন। এটা আরবি হচ্ছে মূলত আরবি লিমাজা। এটাকে সংক্ষিপ্ত করে কিভাবে লেখে আরবিতে? লিমা। আবার মেয়েদের নাম আছে না লিমা, ওই লিমা না, ঠিক আছে? লিমা লিমাজা। তাহলে লিমা লা তাফহামু কালাম, কেন আল্লাহ কালাম বুঝে না? লিআন্নাহু লা তা'রিফু আল-লুগাত আল-আরাবিয়্যা। ঠিক আছে? এভাবে উত্তর দিবে। ঠিক আছে? তারপরে হাল ইয়ারিফুল মুশরিকু রাব্বা, মুশরিক কি তার রবকে চিনে? হাল ইয়ারিফুল মুশরিকু রাব্বা? لا يعرف المسلم ربه. হুম। لا ইয়ারিফুল মুশরিকু রাব্বা। আল আসল হচ্ছে মাযা ইয়াশরিবুল মুসলিমু, মুসলিম কি খায়, কি পান করে? মাযা ইয়াশরাবুল মুসলিমু? يشرب المسلم العسل. শালা ইয়াশরাবুল মুসলিমু আল আসালা। ঠিক আছে? আল আসাল ইয়াশরাবু আমিল খামরা, কি মদ পান করে নাকি মধু পান করে? يشرب العسل. ইয়াশরাবুল আসালা। তারপরে লিমা লা ইয়াশরাবুল মুসলিমু আল খামরা? লিআন্নাহা হারাম। لأنها حرام. لأنها حرام. ماذا غرست فاطمة في حديقتها؟ غرست فاطمة غرست فاطمة حديقتها শাজারাতান صغيرة. غرست شجرة صغيرة. شجرة صغيرة. صغيرة. হ্যাঁ অনেকেই বলতেছেন আমিন আলম তুমি কি আছো ক্লাসে? জি ওস্তাদ। হ্যাঁ আমিন আলম মনে মনে ভাবে যে উস্তাদ খালি আমাকে ধরে। হ্যাঁ আমরা তো চাই সবাই যেন সমান তালে কি এগিয়ে যায়, তাই না?
আমরা চাই সবাই সমানভাবে পড়াটা করুক, ঠিক আছে আমিন আলম? জি ওস্তাদ। তুমি কি আবার বিরক্ত হও নাকি যে তোমার নাম বেশি বেশি নেই? হ্যাঁ, না, যে উস্তাদ বলে আমার নাম নেই, আমি সব অনেক সতর্ক থাকতে হয় কখন কোন জায়গায় ধরে ফেলে। হ্যাঁ, ভালো করে আজকে ধরো। মিজান ধরবেন না? জি, আজকে মিজান না আজকে মিজান ধরবো না, কালকে ইনশাল্লাহ কালকে মিজান ধরবো ভালো করে। এবং তোমাদের সবক থাকবে মিজানের পিছনে যা পড়ানো হয়েছে পালা থেকে নিয়ে পালা, তারপরে কদ পালা সহ কানা পালা কানা পালু, তারপর ইয়া ফালু ইয়া ফালানে, এই সবগুলো প্রত্যেকটা চারটে চারটে আছে না, সবগুলো করে আসবেন কালকে ইনশাল্লাহ। তাহলে আমরা নতুন পড়া দিতে তোমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? ওকে, তারপরে মাদা গরাস, মাদা ইয়াগরিসু শাইতানু ফি কলবিল ইনসান, এটা অর্থটা কি? শয়তান মানুষের অন্তরে কি রোপণ করে? উত্তর কি হবে? ইয়াগরিসু শাইতান يغرس شيطان الشقاق والكفر ইয়াগরিসু শাইতানু ফি কলবিল ইনসানি আল কুফর ওয়াশ শিরক, কুফর এবং শিরিক। কুফর এবং শিরিক কিন্তু কি করা যাবে না, করা যাবে না। কুফর কাকে বলে জানো? উপর হ্যাঁ, কুফর কাকে বলে? অস্বীকার করা, হ্যাঁ, না করা, আল্লাহকে অস্বীকার করা। শুধু একটাই, আল্লাহকে অস্বীকার করা, এটাই নাকি আরো আছে? ব্ল্যাক ম্যাজিক করা, হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক করা, ব্ল্যাক ম্যাজিকটাও আছে কুফর। ব্ল্যাক ম্যাজিক হচ্ছে কাজটা কুফর। হ্যাঁ, তারপরে আর কি? কোরআনের কোন বিধানকে অস্বীকার করা, এটাও একটা কুফর, ঈমান চলে যায়। কোরআনের কোন বিধান, কোরআনের সাথে কারো তুলনা করা। আল্লাহর সাথে কাউকে শরীক করা, সেটা হচ্ছে শিরিক হয়ে যাবে। হ্যাঁ, আর অস্বীকার করা হচ্ছে কুফর, মানে কি অস্বীকার। অস্বীকার বলতে আল্লাহ এবং রাসূল যা কিছু নিয়ে এসেছেন কোনো কিছুটা অস্বীকার করা, কিংবা এটা ভালো লাগছে না এই জন্য ঘৃণা করা, এগুলো যদি কেউ করে তাহলে সে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। যেমন রমজানের রোজা ভালো লাগছে না, হ্যাঁ, তো অস্বীকার করা হলো। তো ভালো লাগছে না একটা জিনিস, এটা হচ্ছে ভালো লাগে না তো ঘৃণা করা। হ্যাঁ, নামাজ পড়তে ভালো লাগে না, ভালো লাগে না একটা বিষয়। আর এটা হচ্ছে নামাজটা কেন দিয়েছে আল্লাহ, আরে 5 ওয়াক্ত নামাজ উজু করতে হয়, কত কষ্ট শীতকালে, ধুৎ, নামাজটা না দিতে পারতো। এই যে ধরনের মন মাত্র, এটা কিন্তু কি কুফরের দিকে নিয়ে যায়। এমনি ভাবে কোরআনে কোনো বিধানকে অস্বীকার করা, কোনো বিধানকে নিয়ে ঠাট্টা করা, অনেকে ঠাট্টা করে না, দেখো না টক শোতে বসে বসে ইসলামের বিপক্ষে কিভাবে বিদ্বেষ ছড়ায়, অনেকে ছড়ায় না, নাস্তিক যারা আছে তারা ইসলামের বিরুদ্ধে ছড়ায়। নাস্তিক, যে নাস্তিক হইতে শেষে নাস্তিক হবে, আল্লাহকে অস্বীকার সমস্যা নেই, কিন্তু ইসলাম নিয়ে কটাক্ষ করার তো সুযোগ নেই, তাই না? এই জন্য বর্তমান একটা গ্রুপ বের হয়েছে, বিশেষ করে নারী কমিশন নামে একটা গ্রুপ বের হয়েছে, যারা কি করেছে, কোরআন এবং হাদিসের অনেকগুলো আয়াতকে অস্বীকার করে একটি প্রতিবেদন জমা দিয়েছে সরকারের কাছে। হয়তো অনেকে জানো বা অনেকে জানতে নাও পারো, ছোট আছো তোমরা। তো সেখানে কোরআন এবং হাদিসের অনেক বিরুদ্ধে কথা লিখে জমা দিয়েছে যে এগুলো কিনা চলবে না, এগুলো ইসলাম এবং মানে নারীর প্রতি বৈষম্য স্বীকার করেছে। তো কতগুলো কথা, যে আল্লাহ তাআলা যে ধর্মীয় বিধানটা দিয়েছে এই বিধানের মধ্যে নারীর প্রতি বৈষম্য করা হয়েছে। এটা এটা যদি কেউ মন মানসিকতা থাকে কারো, তার ঈমান থাকবে? আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, সেই বিধানের মধ্যে যদি আমি বৈষম্য গিয়ে খুঁজি তাহলে তো আমার ঈমানই থাকবে না। বুঝতে পারো নাই? বুঝতে পারো নাই মনে হয়, তাই না? কোরআনে কারিমে কোন একটা বিধান সেটা যদি নারী এবং পুরুষকে কেন্দ্র করে হয়, এখন কেউ যদি বলে যে পুরুষকে এখানে ঠকিয়েছে কিংবা নারীকে এখানে ঠকিয়েছে, এরকম যদি কেউ একটা মানুষ আমাদের মধ্যে থাকে, তাহলে কি হবে, ঈমান চলে যাবে। ঠিক আছে, এগুলো করা যাবে না, তাই না? এই জন্য আমরা যখন কোরআন পড়বো তখন প্রত্যেকটা আয়াত আমার বুঝে আসুক বা না আসুক আমাকে সারেন্ডার করতে হবে, তাই না? এভাবেই চলতে হবে, ঠিক আছে? ওকে, ওস্তাদ জি। আসাল মানে কি মধু? আসালা, এটা কি হ্যাঁ, আমরা হ্যাঁ, আসাল? হ্যাঁ, আসাল মানে মধু, আসালুন, আসালুন মধু। কোরআনে কারিম অনেক জায়গায় আসছে। হ্যাঁ, আল্লাহ তাআলা জান্নাতে কি পান করাবেন, মধু পান করাবেন, সব পান করাবেন। কিন্তু আমরা যেখানে আসালা বলতেছি বারবার, না আসালা। আসালা, ওই হ্যাঁ, আসালা তো জবর শেষে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে ব্যাকরণের কারণে, yes. বুঝলি নাই? বা তো শেষে আর দিতে মূল অক্ষর তো শেষ অক্ষরে জবর দিব না জের দিব,
এটা হচ্ছে আমাদের ব্যাকরণ অনুযায়ী দিবে, কিন্তু মূল শব্দটা কি ওই একই থাকবে। আসালুন, আসালুন, মূল শব্দ আসালুন। কখনো আসালা হবে, কখনো আসালি হবে, কখনো আসালুন হবে। এটা হচ্ছে ব্যাকরণের কারণে, কিন্তু মূল শব্দ ঠিকই থাকবে। Okay? ইলাই হলে তো লাস্টে জের হবে, আর বাকিগুলো তো জবর না অবজেক্ট হলে। হ্যাঁ, যখন হরফে জর আসবে আলা, মিন, ইলা, তখন জের হবে। আর যখন অবজেক্ট হবে তখন জবর হবে। আর এছাড়া অন্যান্য কারণে পেশ হয়। সাবজেক্ট হলে পেশ হবে। তো এটা একটা ব্যাকরণের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে 8টা কারণে পেশ হয়, 12টা কারণে জবর হয়, আর 2টা কারণে কি হয়, জের হয়। তো আমরা সেই 12টা যে জবর হয় না, এই 12টা থেকে মাত্র একটা পড়েছি, সেটা কি অবজেক্ট, আরো কিন্তু 11টা আছে। তো সেই 11টা আমাদের জানা কম আসে, তো এই একটাই বেশি আসে, অবজেক্টে কি আসে, বেশি আসে। বুঝে আসছে? এই জন্য অবজেক্ট জবর হয় না। হ্যাঁ, অবজেক্টে জবর হয়, অবজেক্টে কি হয়, সবসময় জবর হয়। আর সাবজেক্টে পেশ হয়। ওকে, জি উস্তাদ। ঠিক আছে। তারপরে আমরা দেখি, এখানে আমরা একটা পড়ি, হাল তাফহামু কালামা, তুমি কালা কালাম বুঝো? না, বালা। আর এটা হচ্ছে যদি প্রশ্ন করে আলা, তুমি কালা কালাম বুঝো না, কালা কালাম বুঝো না, তাহলে যদি নেতিবাচক হয় তাহলে হবে নাম, লা। এবার বলি, যখন তোমার সামনে এই হামজা ছাড়া প্রশ্ন করা হবে হাল দিয়ে, তখন উত্তর পজিটিভ হলে নাম, আর নেগেটিভ হলে লা। এটা তো আমরা সবাই বুঝি, তাই না? এখানে আরেকটা নিয়ম দেখো, একটু ব্যতিক্রম নিয়ম, খুব সেন্সিটিভ নিয়ম। এটা হচ্ছে যখন আলিফ এবং লাম দুইটাকে একসাথে প্রশ্ন করা হবে, তখন উত্তরে যখন নেগেটিভ আসবে, তখন কি করতে হবে, হা সূচক দিয়ে নাটা বলতে হবে। যেমন, তুমি কি আজকে ক্লাস করোনি? যদি তুমি ক্লাস নাই করো তাহলে কি বলো? হ্যাঁ, আমি আজকে করি নাই, বলি না আমরা বাংলায়? বলো, জি উস্তাদ। জি উস্তাদ। তুমি কি আজ ক্লাস করোনি? তুমি কি আজ ক্লাস করোনি? এভাবে যখন প্রশ্ন করা হয়, ওর উত্তর যদি নেগেটিভ হয় তাহলে বলতে হয় কি, হ্যাঁ আমি ক্লাস করি নাই। তাহলে হা এসেছে, কিন্তু এটা হাটা কি ইতিবাচক না, এটা বরং নেগেটিভ বুঝাবে। ঠিক আছে? কিন্তু আরবিতে তো এই হা নামও যেরকম হা, বালা আছে একটা বালা, বালাটাও কি হা উত্তর আসে, বালাটা কি হা। তবে বালাটা হচ্ছে কি পজিটিভের জন্য। যেমন তুমি যদি আলতাফ আলা তাফামু কালা, তুমি কালা কালাম বুঝো না, এখন যদি তুমি না বুঝো তাহলে বলতে হবে নাম, লা আফহামু, না আমি বুঝি। আর যদি তুমি বুঝো তাহলে বলতে হবে বালা আফহামু। বালা বলে কি বলতে হবে, পজিটিভটা বলতে হবে। বুঝে আসছে? জি উস্তাদ। বুঝতে পেরেছি। যখন হামজাতে প্রশ্ন করা হবে তখন নেগেটিভ হলে না বলে তারপরে কি নেগেটিভ বাক্য, আর যদি সেটা পজিটিভ হয় তাহলে বালা বলে তারপরে পজিটিভ বাক্য। দুটোর অর্থই কিন্তু কি হা, দুটোর অর্থই কি হা। শুধু ব্যবহারের মধ্যে পার্থক্য, ব্যবহারের মধ্যে নাম হচ্ছে নেগেটিভের জন্য, আর বালা হচ্ছে পজিটিভের জন্য। বুঝে আসছে? জি উস্তাদ। জি ওকে, উস্তাদ। এখন আমরা নতুন একটা পাঠে যাচ্ছি, দেখো। চাচি কি নতুন পাঠে যাবেন? এই যে নতুন পাঠ, হ্যাঁ সময় আছে আরো। আদ-দারসুল খামেস, 5ম অধ্যায়। তো আমাদের পড়া আছে, দেখো আজকে আরো মজার পড়া, অনেক সুন্দর সুন্দর পড়া যেগুলো আমাদের প্রয়োজন হবে, এবং পড়ার মধ্যে শব্দ। কা কি তো আমরা জানি, কা হচ্ছে পুরুষের জন্য, তাই না? কা কি, তোমাকে। ভার্বের শেষে যদি কি থাকে, কা কি থাকে। দেখো আগেও আমরা কা কি পড়েছি, সেটা কিসের শেষে পড়েছি, সেটা হচ্ছে নাউনের শেষে পড়েছিলাম, কিন্তু মনে আছে তোমাদের? কলমা কা মানে কি, তোমার কলম, কলমা কি মানে কি, তোমার কলম। বুঝতে পেরেছো? হ্যাঁ, কিন্তু জি এটা যখন এই কা কি, এটা দুটোর সাথে শেষ হতে পারে। যদি নাউনের শেষে হয় তখন এটা কি হবে, অফের অর্থ হবে, রিলেটিভ ফ্রেজ আছে না, সেটার দিকে যাবে। আর যখন এই কা কি, এটা কিসের পরে আসবে, ভার্বের পরে আসবে, তখন এটা অবজেক্টের মতো হবে। যেমন আমাকে, তোমাকে, এরকম অর্থ আসবে। ঠিক আছে? তারপরে হা, হু হা। হু হা আগে অর্থ আমরা কি পড়েছিলাম বলো তো? কার পড়েছিলাম না? বলে না, তার। তার। কখন? যখন এটা নাউনের শেষে ছিল, তার।
আর এখন আমরা পড়বো কি কাকে। হু পুরুষের জন্য, তাকে হা কাকে। জাস্ট জি উস্তাদ। তারপরে আসো নি মানে কি আমাকে, নি ফালা নি, নি মানে কি, নি মানে আমাকে, নি আমাকে, নি আমাকে, নি আমাকে, ঠিক আছে। নি আমাকে, তারপরে না আমাদেরকে, না মানে কি আমাদেরকে, না আমাদেরকে, কুম কুন না তোমাদেরকে, কুম কুন না মানে কি তোমাদেরকে, কুম কুন তোমাদেরকে, হুম হুন না তাদেরকে, হুম হুন না তাদেরকে, হুমা তাদের দুইজনকে, হুমা তোমাদের দুইজনকে। এখন তো সবাই একটু দ্রুত পড়ো তো। কাকি তোমাকে, কাকি তোমাকে, হু হা তাকে, হু হা তাকে, কাকি তোমাকে, হু হা তাকে। তারপরে নি আমাকে, না আমাদেরকে, এখানে যদি কি নাই না, নুনটা দেখা যাচ্ছে না। তারপর কি হবে, না আমাদেরকে, না আমাদেরকে, নি আমাকে, না আমাদেরকে, কুম কন্যা তোমাদেরকে, কুম কন্যা তোমাদেরকে, কুম কন্যা তোমাদেরকে, হুম হুন না তাদেরকে। আচ্ছা এইভাবে আমরা পড়ি। কাকি তোমাকে, নি আমাকে, কুম কন্যা তোমাদেরকে, হুমা তাদেরকে। অথবা আচ্ছা যেভাবে পড়ো। তারপরে নি আমাকে, না আমাদেরকে, আচ্ছা উপর নিচে না, ডানে বামে পড়ো। কাকি তোমাকে, হু হা তাকে, নি আমাকে, না আমাদেরকে, কুম কুম তোমাদেরকে, হুম হুম তাদেরকে, হুমা তাদের দুইজনকে, কুমা তোমাদের দুইজনকে। এবার মুখস্থ করো, মুখস্থ করো, এখনই মুখস্থ করো। কাকি তোমাকে, হা হা তাকে, তাকে তোমাকে আমাকে, না আমাদেরকে, কুম কুন্না তোমাদেরকে, হুম হুন্না তাদেরকে, হুমা তাদের দুজনকে, কুমা তোমাদের দুজনকে, কাকি তোমাকে, হা তাকে, নি আমাকে, তাদের না আমাদেরকে, কুম কুন্না তোমাদেরকে, হুম হুন্না তোমাদের তোমাদেরকে, কুমা তাদের দুজনকে, কুমা তোমাদের দুজনকে, কাকি তোমাকে, হা তোমাকে, তাকে, কাকি তোমাকে, না আমাদের কুন কুন তোমাদেরকে, হুম হুম না তাদেরকে, কুমা তাদেরকে, কুমা তোমাদের দিকে, কাকি তোমাকে, হা তাকে, নি আমাকে, না আমাদেরকে, কুম কুন না তোমাদেরকে, হুম হুম না তাদেরকে, হুমা তাদের দিকে, কুমা তোমাদের দিকে, কাকি তোমাকে, হা তাকে, নি আমাকে, না আমাদেরকে, কুম কুন না তোমাদেরকে, হুম হুম না তাদেরকে, কুমা তাদের দিকে, কুমা তোমাদের দিকে, তোমাকে, হা তাকে, নি আমাকে, হ্যাঁ না আমাদেরকে, কি আমি শুধু খেলি হুম হুন না তাদেরকে, খেলি শুধু আমি তোমাদের দিকে, কাকি তোমাকে, হা তাকে, কুমা তোমাদের, কুমা তোমাদের দুজনকে, হুমা তাদের দুজনকে। পড়ো পড়ো। ওখানে কি পড়তেছে না, ব্যাপার কি? কাকি এখনই পড়ো, কাকি এখনই মুখস্থ, তোমাকে, এখনই সবাইকে ধরবো, এখনই হুহা ধরবো। তাকে, আদনান এখনই হুমা আমি মুখস্থ তোমাদের করে দেবো, দুজনকে, হুমা তাদেরকে, তাদের দুজনকে, এখনই আমি ধরবো। হুম হুম তোমাদেরকে, আয়ান না পড়তেছে না, আয়ান পড়তেছে তোমাদেরকে, না। না করতেছি আমাদের, উস্তাদ না আওয়াজ আসে তোমাদেরকে, না কেন, নাহিয়ান, হুম হুম না তাসির? তাদেরকে। তোমাদের কি দিকে, আমাকে কাকি তোমাকে, তোমাদেরকে এই যে আমাকে এটার আরবিটা কি হবে এই জিনিসটা ভালো করে বুঝতে পারছি না। কে কে তোমা তোমাদের দুজন উস্তাদ কাকি তোমাকে, হুহা তাকে, আগাই করে কেন? কুমা। ওস্তাদ নাফিম পুরা নাফিন, উস্তাদ আমি তো কিছু করছি না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মাউস ধরো না, হ্যাঁ এবার পড়ো পড়ো। কাকি তোমাকে, কাকি হা তাকে, তোমাকে নি আমাকে, না আমাদেরকে, আমাকে কুম কুন না নি তোমাদেরকে, হুম আমাকে হুন না না তাদেরকে, আমাদেরকে কুমা তোমাদের দিকে, কাকি কো তোমাকে, হা তাকে, এই যে আমাকে এটা কি হবে মানে এটা না আমি ভালো করে বুঝতেছি না। কোনটা? আমাকে আমাকে, আমাকে হচ্ছে নি, নুন জের নি। ও নি না হ্যাঁ নি না। না। তোমার ওই মাউস কি তো, কাকি তুমি ইয়া করতেছো নাকি নাফিন? উস্তাদ আমার তো মাউসই নাই। বা হাতে হাতে কি টাচ করতেছো? নো উস্তাদ আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও রেখে করতেছি। আমি আবার স্ক্রিন শেয়ার করি। কাকি তোমাকে, হুহা
হ্যাঁ হ্যাঁ, পড়ো পড়ো পড়ো। কাকে তোমাকে 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 না আমাদেরকে কাকি তোমাকে হুহা তাহাকে তো হুমা তোমাদের তোমাদের দুজনকে হুমা তোমাদের ও তাদের দুজনকে হুম কুন্না তোমাদেরকে কি হুম হচ্ছে? হুম হুন্না উস্তাদ তাদেরকে। হ্যাঁ হ্যাঁ, পড়ো পড়ো পড়ো। পড়ার সময় তোমরা নিজেদের কিতাব সামনে রাখবে। তো সব প্রত্যেকের কিতাব সামনে আছে? জি ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ, পড়ো পড়ো। হ্যাঁ, জিনা কেন? কাকে কাকি তোমাকে তোমাকে হুহা পড়, পড়। তাকে। কাকে তোমাকে জাস্ট কি ডিস্টার্ব হচ্ছে এখন, কে করছে, কিভাবে হচ্ছে সেটা বুঝতে পারছি না। হ্যাঁ, পড়ো পড়ো পড়ো। কাকি তোমাকে হুহা কাকে তাকে তোমাকে হুমা আমাদের দুজনকে হুমা তাদের দুজনকে কুন্না তোমাদেরকে হুম হুন্না তাদেরকে। কাকি তোমাকে হু হা তাকে হুমা মা তোমাদের দুইজনকে কাকে তোমাকে তোমার তাকে আমাকে না আমাদেরকে কে না আমাদেরকে কোন না তোমার কোন না তোমাদেরকে কোন মা তাদের দুজনকে মা তোমাদের দুজন তোমাকে আমার কাকি তোমাকে হুহা তাকে নি আমাকে তাদেরকে কুন্না তোমাদেরকে হুন্না তাদেরকে হুমা তাদের দুজনকে কুমা তোমাদের দুজনকে। কাকে কাকি তোমাকে তোমাকে হুহা তাকে নি হুমা আমাকে তাদেরকে তাদের তোমাদেরকে দুজনকে তাদেরকে কে হুমা হুমা তাদের তোমাদের দুজনকে হুম কাকি তাদেরকে হুম তাদেরকে তাদেরকে কুন্না তোমাদেরকে হুন্না তাদেরকে হুমা তাদের দুজনকে কুমা তোমাদের দুজনকে। কাকি তোমাকে হুহা তাকে নি আমাকে না আমাদেরকে কুন্না তোমাদেরকে হুন্না তাদেরকে হুমা তাদের দুজনকে কুমা তোমাদের দুজনকে। কাকি তোমাকে হুহা তাকে নি আমাকে না আমাদেরকে কুন্না কাকি তোমাদের তোমাকে হুহা তাকে কাকে হুমা তোমাকে তোমাদের দুজনকে হুমা না তাদের দুজনকে কুন্না তোমাদেরকে হুন্না তাদেরকে। কাকি তোমাকে হুহা হুহা তাকে হুমা তোমাকে হুহা আমাদের দুজনকে হুমা তাদের দুজনকে কুন্না তোমাদেরকে হুন্না তাদেরকে। তোমাকে হুহা তাকে নি আমাকে না আমাদেরকে কুন্না তোমাদেরকে হুন্না তাদেরকে হুমা তাদের দুজনকে কুমা তোমাদের দুজনকে। হুম, কাকি তোমাকে হুহা তাকে নি আমাকে না আমাদেরকে কুন্না তোমাদেরকে হুন্না তাদেরকে হুমা তাদের দুজনকে কুমা ওকে, তোমাদের। হয়েছে সবার? জি উস্তাদ। আচ্ছা, তারপরে আমরা দেখি তাহলে নাসরা নাল্লাহ। নাসরা মানে কি? নাসরা আল্লাহ মানে আল্লাহ সাহায্য করেন, না মানে আমাদেরকে। ঠিক আছে, নাসরা নাসরা তাহলে দেখেছো না কিসের পরে আসছে? ভার্বের পরে আসছে। তো ভার্বের পরে আসার কারণে কি হয়েছে? ফোন করতেছে কেন আজকে? উস্তাদ হ্যাঁ নাফিম নামে দুইজন আছে হ্যাঁ, তাহলে নাসরা নাল্লাহ, নাসরা নাল্লাহ, আল্লাহ আমাদের সাহায্য করেছেন। বুঝাচ্ছে যখন যদি বলি আল্লাহ আমাকে সাহায্য করেছে, আল্লাহ আমাকে সাহায্য, আরবি আরবি বলতো কি হবে? নাসরনি নাসরানিল্লাহ সবাই বলো। নাসরানিল্লাহ হ্যাঁ, আল্লাহ তোমাকে সাহায্য করেছেন, কি হবে আরবি? নাসরকাল্লাহ। নাসরাকাল্লাহ হ্যাঁ, আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন, কি হবে আরবি? নাসরাকুমুল্লাহ। নাসরাকুমাল্লাহ হ্যাঁ, নাসারাকুমুল্লাহ। তারপরে ইয়ানসুরুকুমুল্লাহু অর্থ কি? ইয়ানসুরু আল্লাহ আল্লাহ। তোমাদেরকে সাহায্য করবেন সাহায্য করবেন এখন যদি আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন তাহলে আরবি কি হবে? ইয়ানসুরুনাল্লাহ। ইয়ানসুরুনাল্লাহ হ্যাঁ, আল্লাহ আমাকে সাহায্য করবেন, কি হবে? ইয়ানসুরুল্লাহ ইয়ানসুরুল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাকে সাহায্য করবেন, কি হবে? ইয়ানসুরু ইয়ানসুরু ইয়ানসুরুল্লাহ।
ইয়ানসুরু হুল্লাহ আল্লাহ ইয়ানসুরুহুল্লাহ আর যদি মেয়ে হয় তাহলে কি ইয়ানসুরুহাল্লাহ ইয়ানসুরু আল্লাহ। এখন তুমি কি করতে পারো, একজনকে দোয়া দিতে পারো, তাহলে কিভাবে বলতে পারো? আল্লাহ তোমাকে সাহায্য করুক, এটা সামনে আসবে, এটাও এখানে বলতে পারে নাসরাকুমুল না ইয়ানসুরু আল্লাহ, আল্লাহ তোমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। তুমি কেউ তোমাকে কি চেয়েছে, সহযোগিতা চেয়েছে, তাহলে তুমি দোয়া দিতে পারো ইয়ানসুরুক আল্লাহ, আল্লাহ তোমাকে সাহায্য করবেন পরীক্ষায়, ফিল ইমতিহান। ইয়ানসুরুক আল্লাহ ফিল ইমতিহান, ফিল ইখতিবার ইমতিহান, তোমরা ইমতিহান পরীক্ষা হবে কি ইমতিহান, বুঝে আসছে? তারপরে আল্লাহুম্মা মানে কি, হে আল্লাহ, আল্লাহুম্মা মানে কি বলো? হে আল্লাহ আল্লাহুম্মা হে আল্লাহ, আল্লাহুম্মা হে আল্লাহ। নাফিম, জি উস্তাদ। তুমি করো লিভ নিয়ে আবার জয়েন হতো। উস্তাদ এখানে তো নাফির নামে তো দুইজন আছে। উস্তাদ আরেকজনকে তুমি নাটকটাকে রিমুভ করে ক্লাস থেকে। আচ্ছা, কোন নাফিম? একজন তো চলে গেছে তাহলে। হ্যাঁ হ্যাঁ, ওকে। তাহলে আল্লাহুম্মা হে আল্লাহ, আল্লাহুম্মা মানে কি হে আল্লাহ, ইহফাজনি, ইহফাজ মানে কি, হাফিজ ও ইহফাজ মানে কি হেফাজত করা, হাফিজ ও ইহফাজ মানে কি সংরক্ষণ করা। এক অর্থ মুখস্থ আসে, আর একটা আসে কি সংরক্ষণ। তাহলে হাফিজ ও ইহফাজ, ইহফাজ এটা কি আমরের আদেশ সূচক। তাহলে হে আল্লাহ ইহফাজ মানে কি আমাকে, আমাকে সংরক্ষণ করো, আমাকে হেফাজত করো। আল্লাহুম্মা ইহফাজনি, আমরা অনেক সময় দোয়ার মধ্যে বলি না, আমরা এটা দোয়ার মধ্যে বলতে পারি, এখন থেকে দোয়ার মধ্যে বলো আল্লাহুম্মা ইহফাজনি, আল্লাহুম্মা ইহফাজনি, ঠিক আছে? বুঝেছো? তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, তাহলে আপনি কি হবে? আল্লাহুম্মা ইহফাজনা আচ্ছা, এই দুইটাকে আবার একসাথে বলা যায়, হ্যাঁ, মাঝখানে আলিফটা ড্রপ করে মিমকে এগিয়ে হা সেটা যুক্ত করে বলতে পারো আল্লাহুম্মা ইহফাজনা। তারপরে তোমরা বলতে পারো যে আল্লাহ 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 তোমাদেরকে সাহায্য করুক, কি হবে? সরি, আল্লাহ তোমাদেরকে আল্লাহুম্মা হেফাজত করুক, কি হবে? আল্লাহুম্মা আল্লাহুম্মা ইহফাজকুম আল্লাহুম্মা ইহফাজকুম, আল্লাহুম্মা ইহফাজকুম। আল্লাহ ইসলামকে হেফাজত করুন, কি হবে? আল্লাহুম্মা ইহফাজিল ইসলামা। আচ্ছা, এই শব্দটা কি কেউ শুনেছো, বিশেষ করে ছেলেরা? আল্লাহুম্মা ইহফাজিল ইসলামা। না উস্তাদ, এটা শুনছি আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল হ্যাঁ, মুসলিমিন। আল্লাহুম্মা আনসুরিল ইসলামা ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা ইহফাজিল ইসলামা ওয়াল মুসলিমিন, এটাও তো বলে। খালি ফায়াজ আব্দুল্লাহ শুনছে, আর কেউ শুনে নাই? উস্তাদ শুনেছি না উস্তাদ আমি শুনিনি। না উস্তাদ শুনি নাই। যারা শোনো নাই, আগামী ক্লাসে আগামী ক্লাসে বলবে যে শুনেছো কিনা। সেটা কি, আজকে জুমার খুতবায় খতিব সাহেব, আজকে জুমার খুতবা দেখো খতিব সাহেব বলে কিনা এই শব্দটা, পুরো খুতবা কান দিয়ে শুনবে, ঠিক আছে? এটা কোথায় বলে? জুমার বয়ান খতিব ইয়াতে জুমার খুতবায় বলে, ঠিক না, ঠিক কি না? জি উস্তাদ ফুটবল হ্যাঁ, খুতবার মধ্যে এটা বলে দেখছে। ছেলেরা তোমরা সবাই কি করবে, শুনবে, দেখবে বলে খুতবার মধ্যে আল্লাহুম্মা ইহফাজ, খুতবার সময়, খুতবা যখন বলে না, তখন বিশেষ করে দ্বিতীয় খুতবা শেষের দিকে, দ্বিতীয় খুতবার শেষের দিকে এটা বলবে আল্লাহুম্মা ইহফাজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা ইহফাজিল বিলাদ আল ফিলিস্তিন, আল্লাহুম্মা ইহফাজ বিলাদ আল মুসলিমিন। ওভাবে আমি শুনেছি। এখন শুনেছো? হ্যাঁ, এটা অবশ্যই শুনবে, সবাই আরো ভালো করে শুনবে। এরপরে দেখবে অনেক কিছু আস্তে আস্তে কি খুতবা এক সময় বুঝতে পারবে, যে জুমার খুতবা বলে না, এখন কি তোমরা বুঝতে পারো? বুঝতে পারো না, কিন্তু এক সময় তোমরা জুমার খুতবা আরবিতে পড়ে না, এটা বুঝতে পারবে। হ্যাঁ বলো। ওকে, তাহলে আল্লাহুম্মা ইহফাজনি, আল্লাহ আমাকে হেফাজত করবে। তারপরে আরাফতুহুম আল ইয়াউমা, আমি আজ তাদেরকে চিনেছি, আরাফতু আমি চিনেছি, হুম তাদেরকে, আল ইয়াউম আজ, ঠিক আছে? ওকে, তো আগামী ক্লাসে তোমাদের কি পড়া থাকবে? এক নম্বর হচ্ছে মিজান কিতাবের এই ফাআলা থেকে নিয়ে ইয়া ফালু, যেগুলো পড়ানো হচ্ছে সবগুলো চারটে চারটে করে পড়ে আসতে হবে অর্থ সহ, ঠিক আছে? দুই নম্বর, সবগুলা হ্যাঁ সবগুলা হ্যাঁ সবগুলো,
পড়া তো আছে, শুধুমাত্র একবার দেখলে তো হয়ে যাবে, তাই না? যেগুলো পড়ানো হয়েছে সেগুলো পারবে না সবাই? উস্তাদ মানে কি থাকবে আর একটু বলেন। মিজান কিতাবে যে তোমাদের পড়ানো হয়েছে ফাআলা, তারপরে ফুইলা, মা ফাআলা, মা ফুইলা, কদ ফাআলা, কানা ফাআলা, আল্লাহ পর্যন্ত কানা ইয়াফআলু, ইয়াফআলু পর্যন্ত, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, এগুলো সহ, ঠিক আছে? ওইদিকে ইয়াফআলু আর এদিকে কি আল্লামা পর্যন্ত। এরপরে হচ্ছে 2 নাম্বার পড়া হচ্ছে কি, এই আরবি গুলো ভালো করে কি করতে হবে, এই প্রশ্নগুলো উত্তর লিখে 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 আনতে হবে, প্রশ্নগুলো উত্তর লিখে আনতে হবে, ঠিক আছে? দেখবো কালকে কে কে জমা দাও। 3 নাম্বার পড়া থাকবে হচ্ছে এটা, এটা ভালো করে কালকে পড়ে আসবে মুখস্থ করে। কাকি কুক এখন নাসারা নুকুমুল্লাহ, নিজের মতো করে আরো কয়েকটা বাক্য পড়ে আসবে, তাতে করে আমরা সহজেই কালকে ইনশাল্লাহ দিতে পারি। দেখো এখানে অনেক সুন্দর সুন্দর বাক্য আসতেছে। মান ওস্তাদ এবার ফায়াজ আব্দুল্লাহর নামে ঢুকেছে। তা কে করতেছো নিজের 2টা ডিভাইস দিয়ে? উস্তাদ ওইটা এখানে উস্তাদ এখানে ফায়াজ আব্দুল্লাহ দুইটা। হ্যাঁ, এটা অন্য কেউ করতেছে, এখানে এখানে অন্য কেউ দুষ্টামি করতেছে মনে হয়, যে করতেছে ক্লাস বাদ দিয়ে। এটা কিন্তু কি হবে, সবার বদ্ধ তুমি নিবে যদি কেউ করে থাকো, যেন এই কাজ কখনো করবা না, ঠিক আছে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এই 3টা পড়া ভালো করে পড়ে আসবে, ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।